সাধারণত ত্রিবেণী সঙ্গম বা গঙ্গা যমুনা সরস্বতী মিলনস্থল রূপে উত্তরপ্রদেশে প্রয়াগ পরিচিত। তবে এই বাংলার হুগলির বাঁশবেড়িয়াতে রয়েছে আরেক সঙ্গম। আজকের এই বিশেষ পর্বে জানাবো এই পৌরাণিক স্থানের অজানা ইতিহাস এবং তাৎপর্য। বছর দুয়েক আগে এই বাংলার বাঁশবেড়িয়া অঞ্চলে আয়োজন করা হয়েছিল কুম্ভ মেলা। সেটা ছিল দীর্ঘ 107 বছর পর এই স্থানে আয়োজিত কুম্ভ মেলা। প্রাচীন রঘুনন্দনের প্রায়শ্চিত্ত তত্ত্বগ্রন্থে ত্রিবেণীর উল্লেখ পাওয়া যায়। সেই বই অনুসারে উত্তরে প্রয়াগ রয়েছে এলাহাবাদে এবং আজকের প্রয়াগরাজের অন্যদিকে দক্ষিণে প্রয়াগ রয়েছে এই বাংলার ত্রিবেণীতে। এটাই কুম্ভের উপযুক্ত স্থান। ত্রিবেণী কুম্ভ মেলার সঙ্গে গঙ্গাসাগর মেলার একটা যোগ ছিল। তৎকালীন সাধুসন্তরা গঙ্গাসাগর মেলা শেষ হওয়ার পর তারা পদ্মব্রজে ত্রিবেণীতে আসতেন। এখনও স্নান ও অন্যান্য ধর্মীয় রীতিনীতি পালন করা হয়। মাঘ সংক্রান্তি অর্থাৎ বিষুব সংক্রান্তির দিন তারা স্নান করতেন। এই দিনটিকে অনুকুম্ভ হিসেবে ধরা হতো ত্রিবেণীতে। ঐতিহাসিকভাবে একসময়ে সপ্তগ্রাম বা ত্রিবেণী শিক্ষা ও সংস্কৃতির তীর্থভূমি ছিল। বাংলা সাহিত্যে শাহী স্থানের কথা পাওয়া গিয়েছে বহু জায়গায়। সেটা মঙ্গল কাব্য, বৈষ্ণব সাহিত্য, শাক্ত সাহিত্য। সাধারণত বাংলা সাহিত্য মেলে এর উদাহরণ। সেই স্থানের ক্ষেত্রে এই ত্রিবেণী ছিল অন্যতম পবিত্রতম স্থান। এক সময়ে এখানে বহু মন্দির এবং তীর্থস্থানও ছিল। পরবর্তীকালে বৈদেশিক শত্রুদের আক্রমণে এখানকার মন্দির এবং তীর্থস্থান নষ্ট হয়ে যায়। পণ্ডিতরা এখান থেকে চলে যান। সেই বছর কুম্ভমেলা উপলক্ষে বহু সাধুসন্তরা আগমন হয়েছিল এই ত্রিবেণীতে এবং আবার যেন সেই প্রাচীনকালের হারানো গৌরব কিছু কালের জন্য ফিরে পেয়েছিল বাংলার এই ত্রিবেণীতে। যারা ঐতিহাসিক বা পৌরাণিক গুরুত্ব অপরিসীম। চলছে প্রয়াগ কুম্ভ, চলছে গঙ্গাসাগর মেলা। লক্ষ লক্ষ মানুষ স্থায়ী স্নান করে পুণ্য অর্জন করছেন। আজ এই পবিত্র সময়ে আপনাদের বাংলার এক অজানা ধর্মীয় ইতিহাস উপহার দেওয়ার জন্য চেষ্টা করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো থাকুন, দেখতে থাকুন। ধন্যবাদ।